মোবাইল ব্যাংকিং খাতের এটার এখনো পর্যন্ত আয়কর রিটার্নে আসলে ওইভাবে ওনারা ইম্পোজ করে নাই। যেমন আমরা ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি। কিন্তু মোবাইল ব্যাংকিং এ যে ট্রানজ্যাকশন গুলো আসছে, এই হিসাবগুলো কিন্তু হচ্ছে আপনার আয়কর রিটার্নে এইভাবে দেখানো হচ্ছে না। আমার মনে হয় রিসেন্টলি এই জিনিসগুলো একটু আসবে। এখানে আপনি যদি কোনো ইন্টারেস্ট জেনারেট হয়, দেখা গেছে আপনার ব্যাংক ব্যালেন্স থেকে থাকে, মোবাইল ব্যাংকিং কোম্পানি যদি আপনাকে ইন্টারেস্ট দিয়ে থাকে, এই ক্ষেত্রে যদি ট্যাক্স কেটে রাখে, আমার মনে হয় এখানে অ্যাপসের মাধ্যমে অটোমেটিকলি আমরা যদি একটা ডাটা পাই, এই ফিস্ক্যাল ইয়ারে হচ্ছে আমার বিকাশে এত টাকা ইন আউট হয়েছে এবং এত টাকা হচ্ছে আমাকে হলো ইন্টারেস্ট দিছে এবং এই ইন্টারেস্ট ক্ষেত্রে আমার কত টাকা ট্যাক্স কেটে রাখছে, এটা যদি সার্টিফিকেট আকারে আসতো, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা হচ্ছে করদাতার একটা রিটার্ন দেখাতে পারতো। কিন্তু এটা এখনো পর্যন্ত আমার মনে হয় এটা হয় নাই, যার জন্য অনেক করদাতাই হচ্ছে মোবাইল ব্যাংকিং এর এই তথ্যগুলো হচ্ছে রিটার্নে প্রদর্শন করতেছে। এটাও অ্যাজ লাইক ব্যাংক ইন্টারেস্টের মতনই হবে। স্থায়ী আমানত এবং এফডিআর যেটা বললেন, এফডিআর এর ইন্টারেস্ট, স্থায়ী আমানতের ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট এবং মোবাইল ব্যাংকিং এর ইন্টারেস্ট সবগুলোই হচ্ছে মিনিমাম ট্যাক্সের সিমিলারই হচ্ছে ইম্পোজ করে।